বসন্ত উৎসব উদযাপনের খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। এছাড়া চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী মুজিবুল হক। প্রথমেই চলে যেতে চাই মাহফুজা বৃষ্টি, আপনার কাছে বসন্ত উৎসব কেমন দেখছেন, উপভোগ করছেন কেমন? আপনি দেখতে পাচ্ছেন এখানে যে বসন্ত বরণ উৎসব সকাল 7টা থেকে শুরু হয়েছে, 2টা নাগাদ হয়তোবা এই অনুষ্ঠান শেষ হয়ে যাবে, কারণ এই পথ পরিবর্তনের পর থেকে দেশের যে অবস্থা সেই চিন্তা করে কিন্তু এবার মঙ্গল শোভাযাত্রাও এখান থেকে পরিচালনা করা হয়নি। আমরা যদি একটু কথা বলি যে এখানে যারা আছেন উৎসব বরণ করতে এসেছেন তাদের সাথে কথা বলবো। আপনার কাছে আসলে এই বসন্তটা কেমন এবং নিজের মতো করে পালন করতে পারছেন? আমার কাছে মনে হয় বসন্ত মানে চিরযৌবন, বসন্ত মানে সবসময় ভালো থাকা, হাসি খুশি আনন্দে রঙিন থাকা। তো আজকের এই বসন্ত উৎসবে এসে আমার তাই মনে হচ্ছে যে আবার প্রতিবারের মতো, প্রতি বছরের মতো আবারও আমরা উপভোগ করতে পারছি। খুবই চমৎকার লাগছে অনুষ্ঠান। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে চাই, আসলে আপনি কিভাবে দেখছেন বসন্ত? বসন্ত মানে আমাদের আত্মিক একটা অনুষ্ঠান, আমাদের বাঙালিয়ানা অনুষ্ঠান, রঙের অনুষ্ঠান, নতুন যাত্রা মনে হয়। খুবই রঙিন লাগছে, এভাবেই রঙে রঙে সবার জীবন ভরে উঠুক এই কামনা সবার জন্য। ধন্যবাদ আপনাকে। রেদওয়ান, আপনি দেখতেই পাচ্ছেন যে প্রতিটা মানুষের মনে কিন্তু রং বিরাজ করছে। প্রত্যেকে কিন্তু এই বসন্তের রঙে রঙিন হয়ে গেছে। প্রত্যেকে মাথায় ফুল এবং হাতে ফুল দিয়ে, বেশিরভাগ আমরা গাঁদা ফুলের প্রচলন দেখতে পারি এই বসন্তকে কেন্দ্র করে। সে জায়গা থেকে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি সকাল থেকে যারা আসছেন এখানে দর্শনার্থী যারা আছে তারা সবাই কিন্তু আনন্দে মেতেছেন। নগরবাসীর কাছে আসলে এই যে বাঙালির যে ঐতিহ্যবাহী উৎসবগুলো এগুলো একটু প্রাণবন্ত আর রঙিন মনে হয়, যার কারণে কিন্তু সবাই একটু সুযোগ পেলে এ ধরনের উৎসব পালন করতে কিন্তু চলে আসে। আমরা যদি আসলে এখানে ঘুরে দর্শক সারিতে দেখানোর চেষ্টা করি এবং আরেকটু কথা বলি আরেকজনের সাথে যে আপনার কাছে কেমন লাগছে? ভালোবাসা দিবস তো ফাল্গুন একসাথে চলছে, দুটোই কেমন লাগছে? আজকে ফাল্গুন ও ভালোবাসা দিবস, ভালোবাসার দিবস তো ভালোবাসা মানুষকে নিয়েই। আপনার ভালোবাসার মানুষ? জি, আমার অনেক ভালো লাগছে, বিশেষ করে ভালোবাসা মানুষকে নিয়ে সবার মাঝখানে ভালোবাসা বিলিয়ে দেওয়াটাই আমাদের আনন্দ। আর আমরা অনেক খুশি, আল্লাহর রহমতে আমরা অনেক হ্যাপি। আর আমরা চাই সবাই এভাবে ভালোভাবে ভালোবাসার দিবস পালন করুক। ধন্যবাদ আপনাকে। মাহফুজা বৃষ্টি জানাচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে, অর্থাৎ চারুকলার বকুলতলা থেকে। চলে যেতে চাই চট্টগ্রামে রয়েছে আমাদের আরেক সহকর্মী মুজিবুল হক। মুজিবুল হক, চট্টগ্রামের কি অবস্থা? বসন্তের ফাগুন হাওয়ায় কেমন দেখছেন পরিবেশ? রেদওয়ান, আপনাকে প্রথমে বসন্তের শুভেচ্ছা। আপনি জানাচ্ছিলেন যে ঢাকার আমরা বিভিন্ন জায়গায় বসন্তের যে বরণের যে খবর সেটি জানাচ্ছি। চট্টগ্রামেও এর বৈচিত্র্য নেই, অনেকটাই অভিন্ন চিত্র। আমরা চট্টগ্রামের যে পাহাড়তলির শহীদ ওয়াসিম স্মৃতি পার্কে রয়েছে, এখানে বোধন আবৃত্তি পরিষদের উদ্যোগে নিবিড় অন্তরতর বসন্ত এলো প্রাণে এই প্রতিপাদ্যে মূলত বসন্তকে বরণ করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি খোপায় ফুল এবং বসন্তের শাড়ি পরেই কিন্তু এখানে তারা আসছেন এবং নানান বয়সী মানুষ কিন্তু এখানে আসছেন। তারা যেটি বলছেন যে নতুন যে প্রাণের সঞ্চার বসন্তের আগমনের মধ্য দিয়ে সেটি তারা ছড়িয়ে দিচ্ছেন। একটু ছোট করে একটু বলবেন আজকে কি কি আয়োজন রয়েছে, কিভাবে উদযাপন করছেন? আজকে আয়োজন হলো, কি প্রত্যাশা? যেহেতু বাঙালির জন্য এটা হচ্ছে একটা অত্যন্ত প্রিয় একটা উৎসব, তো আমাদের হচ্ছে প্রতি বছরই এই জায়গাটাতে অনুষ্ঠান হয় আর আনন্দ লাগে যে আমরা এখানে নাচ করতে পারছি, এটাই আমাদের জন্য অনেক বড় প্রত্যাশা। আপনার কাছে একটু জানতে চাই কি কি করছেন আজকে? আজকে বসন্ত উৎসবে আমরা নাচ গানের মাধ্যমে আমরা এই দিনটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতেছি। নাচ হবে, গান হবে, এটার মাধ্যমে রেদন, শুনছিলেন যে আমরা যেখানে আছি আমরা দেখতে পাচ্ছি যে এখানে দলীয় নৃত্য, কবিতা আবৃত্তি, দলীয় সঙ্গীত সহ বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে কিন্তু বোধন আবৃত্তি সমন্বয় পরিষদ এই অনুষ্ঠানটি করছে। এটি ছাড়াও চট্টগ্রামের শিল্পকলা একাডেমি, চট্টগ্রামের সিআরবি সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বসন্তকে উদযাপন করা হচ্ছে এবং এখানে নানান বয়সী মানুষ দেখতে পাচ্ছেন খোপায় ফুল, নারীরা খোপায় ফুল দিয়ে গাঁদা, শিউলি, পলাশ সহ নানান ফুল তারা খোপায় পরেছেন
শাড়ি পরেছেন, হলুদ শাড়ি, পুরুষরা হলুদ পাঞ্জাবি পরেছেন, অর্থাৎ বসন্তের যে একটা আবহনী, সেই আবহনী বার্তা তার পোশাকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তো সব মিলে তাদের প্রত্যেকের কণ্ঠে নতুন বাংলাদেশে এই যে নতুনভাবে বসন্ত বরণ, এবং তারা এই যে সম্মোহনী শক্তি সেটি দিয়ে তারা বসন্তকে বরণ করতে চান, পাশাপাশি একটি বসন্তের রঙের মতো রঙিন একটা জীবন তারা প্রত্যেকেই চান, সে প্রত্যাশা কিন্তু তারা এখান থেকে জানাচ্ছেন। জি, সবার জীবনই রঙিন হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ মুজিবুল হক।